একটি শিক্ষণীয় গল্প। মেয়েকে বিয়ে দেওয়ার পর যখন সে আবার বাবার বাড়িতে আসে তখন মা খুব আগ্রহ ভরে জানতে চায় যে ওই বাড়িতে তার কেমন লাগছে। মেয়ে জবাবে বলে, আমার ওখানে ভালো লাগে না, মানুষগুলো কেমন যেন, পরিবেশটা আমার ভালো লাগছে না। মেয়ের ভিতরে এক ধরনের হতাশা দেখতে পায় তার মা। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল। মেয়ের চলে যাবার সময় চলে আসে। যাবার ঠিক আগের দিন মা তার মেয়েকে নিয়ে রান্নাঘরে প্রবেশ করেন। মা হাঁড়িতে পানি দেন এবং তার গরম করতে থাকেন। এক সময় যখন তা ফুটতে থাকে তখন মা হাঁড়িতে গাজর, ডিম আর কফির বিন দেন। এভাবে ২০ মিনিট পর মা আগুনে নিভিয়ে ফেলেন। একটি বাটিতে গাজর, ডিম এবং কফির বিন নামিয়ে রাখেন। এবার তিনি মেয়েকে উদ্দেশ্য করে বললেন, তুমি এখানে থেকে কি বুঝতে পারলে, আমাকে বলো। মেয়ে বিস্ময়কর প্রকাশ করে বললেন, আমি দেখলাম তুমি গাজর, ডিম আর কফি বিন সিদ্ধ করলে। মাত্র মেয়ের কথা শুনে মা বললেন, হ্যাঁ, তুমি ঠিকই দেখেছ। তবে কি আর কিছু লক্ষ্য করনি? মেয়ে বলল, না মা। মা বলল, গাজর মোটামুটি শক্ত ধরনের, ডিম খুব হালকা আর কফি বিন খুবই শক্ত। কিন্তু যখন এগুলোকে গরম পানিতে রাখা হলো তখন তিনটি জিনিসের তিন রকম অবস্থা হলো। গাজর খুব নরম হয়ে গেল, আর ডিম শক্ত হয়ে গেল, আর কফি বিন সুন্দর ঘ্রাণ আর মিষ্টি স্বাদে পানিতে মিশে গেল। মা এবার দৃষ্টি অন্যদিকে নিয়ে যেন অনেক অতীতে চলে যেতে চাইলেন। তারপর আবার বাস্তবে ফিরে এসে মেয়ের দিকে তা ফিরে বললেন, আমি তোমাকে এখন যে কথাগুলো বলবো, আমার মাও ঠিক এভাবেই আমাকে এই কথাগুলো বলেছিল। আমি জানি না কথাগুলো তোমার কতটুকু উপকারে আসবে, তবে আমার জীবনকে অনেক প্রভাবিত করেছিল। মা কিছুক্ষণ বিতরিত দিয়ে বলতে লাগলেন, তুমি যদি তোমার স্বামীর বাড়িতে নিজের সঠিকভাবে উপস্থাপন করো তবে প্রতিকূল পরিবেশের সাথেই তোমার সংগ্রহ হবে। তোমাকে দুর্বল করে ঠিক গাজরের মতোই নরম করে ফেলবে, তোমার ব্যক্তিত্বকে ভেঙে ফেলবে। যদি তুমি নিজেকে নরম আঙ্গুর করে উপস্থাপন করো তবে প্রতিকূল পরিবেশ তোমার কাঞ্জা করে ফেলবে। আঘাতের পর আঘাত এসে তোমার হৃদয়কে একসময় কঠিন করে ফেলবে, ঠিক ডিমের মতো। কিন্তু তুমি যদি তোমার ভালোবাসা দিয়ে নিজেকে প্রতিকূল পরিবেশের সাথে মিশিয়ে দিতে পারো, অবস্থাকে নিয়ন্ত্রণে নিতে পারো, তবে পরিবেশ সুন্দর হয়ে উঠবে। ঠিক যেমন কফির বিন গরম পানির সাথে নিজেকে মিশিয়ে দিয়ে পানিকে সুস্বাদু করে সুঘ্রাণ করে ফেলে আর চারপাশকে মিষ্টি ঘ্রাণে ভরিয়ে দিয়েছে। পরের দিন যখন মেয়েটি তার স্বামীর বাড়িতে যাচ্ছিল তখন তার ভিতরে এক আশ্চর্য শান্ত ভাব আর এক দৃঢ় প্রত্যাশায় প্রকাশ করেছিল। আমাদের চারপাশের পরিস্থিতি সবসময় আকুলন থাকবে না, তাই বলে নিজেকে পরিস্থিতি কাবু না করে ধৈর্য, ভালোবাসা, সহমর্মিতা নিয়ে পরিস্থিতিকে কাবু করতে হবে।